আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি করেছি দুপুর থেকে। তো দুপুরে আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছিল, তো ওগুলা রেডি করে নিচ্ছিলাম। ওই দিন প্রচন্ড গরম ছিল, রান্নাঘরে কিছুতেই কাজ করতে পারছিলাম না। তো এই জন্য আর কি রুমে বসে বসে কাজগুলো করে নিচ্ছিলাম, যেন রান্নাঘরে বেশি সময় না কাটাতে হয়। বেশ অনেকদিন থেকেই আমার পাটের শাক খাইতে ইচ্ছা করতেছিল, তো ওনাকে বলছিলাম যে পাইলে নিয়ে আসে। তো ও নিয়ে এনেছেন। আর কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো, যেন যে কোনো সময় আর নিয়ে খাওয়া যায়। আর কচুলতি রান্না করব শুটকি মাছ দিয়ে, শাক ভাজি আর মিষ্টি লাউ রান্না করব ডিম দিয়ে। এটা আমার আজকের দুপুরের মেনু। তো আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি, একে একে কুটা বাছা করে নিয়েছি সব। এখন শুধু একের পর এক রান্না করে নিব। আমি সবসময় এমনটাই করি, সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না বসাই, এতে করে আমার রান্নাঘরে সময় কম লাগে। এই 21 তারিখ থেকে আমার ছেলের এক্সাম শুরু। তো খুবই ব্যস্ত সময় পার করছি, যতটা সম্ভব কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, বাকিটা সময় ওকে সময় দিই। যদিও বা ওর স্কুল থেকে বাসার জন্য কোনো চাপ দেয় না, যেটুকু সময় ওরা স্কুলে থাকে ওরাই সবকিছু দেখাশোনা করে, আর বাসার জন্য তেমন পড়াশোনা দেয় না। তারপরেও যেহেতু ছোট বাচ্চা, একটু রিভিশনে রাখতে হয়, তো ওকে আমি কেয়ারফুলি সবকিছু দেখি, ওইদিকে সময় দিতে হয়। তারপরে আবার সংসার তো আছেই, কাজকর্ম তো করতেই হবে। সবকিছু মিলিয়ে আসলে হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ এর আগে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। প্রথমবার স্কুলে দিয়েছি, প্রথমবার বাচ্চারই এক্সাম, কেমন হবে কি হবে এসব নিয়ে একটু টেনশনে আছি। সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, যেন আমি সবটা সামলিয়ে উঠতে পারি। আল্লাহ যেন আমাকে ধৈর্য দান করেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি সব গুছিয়ে নিয়েছি, এখন একে একে রান্না করে নিব। আজকে আমি তেমন ভিডিও শুট করতে পারিনি, কারণ আমার ভালো লাগছিল না, গরমে অস্বস্তি লাগছিল। তো শুধু রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখতে থাকেন। দেখতে দেখতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রতিদিনের মতো আপনারা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন। ভিডিওটা যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে পারেন। এতে করে আমার নতুন ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখে নিতে পারবেন। আর আপনি যদি অলরেডি কাজটি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে শাক ভাজি করার জন্য পেঁয়াজ, মরিচ, রসুন তেলে ভেজে নিলাম। এখন শাকগুলো দিয়ে, অনেকেই হয়তো শাকগুলো আগে ভাপিয়ে নিয়ে তারপরে ভাজি করে, কিন্তু আমি সবসময় এরকম করে করি। আমার মাও ভাপ দিয়ে নিয়েই করে, তো আমার কাছে এটা ঝামেলা মনে হয়, আর ভাব মনে হয় সব তো বের হয়ে গেল। তো আমি এভাবে করে নিচ্ছি। আমি বিয়ের পর থেকে যতদিন শ্বশুর বাড়িতে থেকেছি, আমার শাশুড়িকে আমি দেখেছি সব সময় দুপুরেই রান্না করতো। দুপুরে রান্না করে নিলে রাত্রে আর রান্না করা লাগতো না, শুধু ভাত রান্না করলে হতো। আর সকালে
টুকটাক নাস্তা এগুলো খাওয়া হতো। আর আমার বাপের বাড়ি আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি। সবসময় দেখতাম সকালবেলা রান্না করে নিত, দুপুরে রান্না করতো না, আবার ওই রাতে হয়তো বা ভাত ভর্তা ছানা এগুলা করতো। আর শ্বশুর বাড়িতে এসে তো উল্টাতে দেখেছি যে সবসময় দুপুরে রান্না করে, সকালে আর রাত্রে করে না। তো আমি শ্বশুর বাড়ির মতো দুপুরে রান্না করি, কারণ আমারও তো সকালবেলা সবাই চলে যায়, রাত্রে আসে, তো দুপুরে করলে দুপুরে আমি খাই আর রাত্রে সবাই এসে খায়, এটা আমার জন্য ভালো হয়। তো আমি এক চুলায় শাক ভাজি করছি আর এক চুলাতে মিষ্টি লাউ রান্না করছি। আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে অনেক, আমি জানি, তো ওইটা ইগনোর করবেন প্লিজ, কারণ রাস্তার পাশে বাসা, তারপরে আমাদের বাসার সঙ্গে বাসা লাগানো, তো অন্য বাড়িতে কোনো শব্দ হইলে ওইটা আমাদের এখান থেকে স্পষ্ট শোনা যায়। রাস্তার সাউন্ড, তারপরে সবজিওয়ালা মাছওয়ালা সব যায় নিচে, ওগুলা সব শোনা যায়। তো প্লিজ আপনারা এটা ইগনোর করবেন। তো আমার রান্নাটা শেষের দিকে, এখন ডিম ভাজি করে নিব, করে তো দিয়ে দিয়েছি। লাউটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে, কিন্তু আমাদের তেমন ভালো লাগে না, তো আমি ওই আমার জন্য কচুরলতি রান্না করে নিচ্ছি চিংড়ি শুটকি দিয়ে। আমি সবসময় কচুরলতিটা হাতে মেখে রান্না করি, কিন্তু সেদিন মনে হলো যে এমন করে মাছটা আগে ভেজে নিয়ে রান্না করে নিই। মাছ কিন্তু আমি কিনে আনার পরেই ভেজে নিই, কারণ অনেকদিন রাখি নষ্ট হয়ে যায়, ভেজে রাখলে নষ্ট হয় না, আর বারবার ভাজার ঝামেলাও হয় না, তখন শুধু ধুয়ে রান্না করে নিলে হয়ে যায়। তো আজকে আমি মাছ তেলের মধ্যে দিয়ে আগে ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে লতি দিয়েছি, যেভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেম ওইভাবে করেছি, তো ভালো হয়েছিল। এই চিংড়ি মাছের শুটকি, তারপরে যে শুটকিগুলো আমি খাই আর কি, এগুলো সব আমার বাবার বাড়ি থেকে দিয়ে দেয়, কারণ আমার হাজবেন্ড শুটকি খায় না, তো কিনতেও চায় না। তো আমি বাসা থেকে আসার সময় এগুলো নিয়ে আসি আর কি, প্রত্যেকবার আমার আপু কিনে দেয় সব সময়। এই রান্নাটা করছিলাম আর আমার মায়ের কথা খুব মনে পড়ছিল, যে আমার মায়ের হাতের এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যত মজা করে রান্না করি না কেন, ওই কোথায় যেন একটা অপূর্ণতা থেকে যায়, যেটা শুধু মায়ের হাত পেলেই পরিপূর্ণ হয়। তা আমি রান্না করছিলাম আর ভাবছিলাম যে কবে বাড়িতে যাব আর মায়ের হাতের এই রান্নাটা খেতে পারবো। ছেলেকে স্কুলে দেওয়ার আগে আমরা মাঝে মাঝে যাওয়া হইতো, 1-1.5 মাস পর পর বাসায় যেয়ে থেকে আসতাম। তো এখন হবে না আর কি, ছেলের পড়াশোনা, এই জন্য। তো অক্টোবরে হয়তো আমরা বাড়িতে যাব, আমার পরীক্ষা আছে অক্টোবরের 21 তারিখ থেকে, তো এর মধ্যেই কোনো এক সময় যেতে হবে আর কি। যাই হোক, এই তো ক্যাপসিকাম গুলো কেটে টিস্যুতে করে রেখেছিলাম যেন পানিটা শুকিয়ে যায়, তারপরে বাটিতে করে ফ্রিজে রেখে দিব। আমার কচুলতিটা রান্না হয়ে গেছে, তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।